নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব এনটিপিসির পক্ষ থেকে বেরো একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে, যেমন মাইনিং ওভারম্যান, ম্যাগাজিন ইনচার্জ, মেকানিক্যাল সুপারভাইজার, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, আরও বিভিন্ন পোস্ট রয়েছে। এইখানে মোট 144টি শূন্যপদ রয়েছে। এখানে তোমাদের 17 জুলাই থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যেটা 5 আগস্ট 2024 পর্যন্ত চলবে। এখানে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, অর্থাৎ রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। তাই বলছে এখানে আবেদন প্রক্রিয়া কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাই, বয়স সীমা কত চাই ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের এই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অবধি আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 17 জুলাই 2024 থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 5 আগস্ট 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের একটা ফি পে করতে হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 300 টাকা। এই ফিটি কিন্তু তোমাদের ফেরত দেওয়া হবে না। এই ফিটি তোমাদের অনলাইনে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে প্রদান করতে হবে 5 আগস্ট 2024-এর মধ্যে। এইখানে বলা হয়েছে এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি, থার্ড জেন্ডার বা ফিমেল ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এইখানে তোমাদের শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে, অন্য কোনো মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না। এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে career.ntpc.co.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। চলো এবার দেখেন এখানে সিলেকশন প্রসেস কী দেওয়া রয়েছে। এখানে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে। এখানে তোমাদের 2টি স্টেজের মাধ্যমে সিলেকশন করা হবে, ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ। এখানে ফার্স্ট স্টেজের মধ্যে থাকবে কম্পিউটার বেসড টেস্ট এবং সেকেন্ড স্টেজে থাকবে স্কিল টেস্ট। এখানে কম্পিউটার বেসড টেস্ট তোমাদের 120টি প্রশ্ন থাকবে, প্রতিটি কোশ্চেন এমসিকিউ থাকবে। এখানে 120টি প্রশ্নের মধ্যে 40টি প্রশ্ন থাকবে জেনারেল নলেজ, ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং রিজনিংয়ে, এবং এখানে 80টি প্রশ্ন থাকবে টেড অথবা স্পেসিফিক ডিসিপ্লিনে। এখানে তোমাদের 2 ঘন্টা সময়ের মধ্যে পরীক্ষাটি সম্পূর্ণ করতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 নাম্বার। এখানে প্রতিটি ভুল উত্তরে তোমাদের 0.5 নাম্বার কাটা হবে। এইখানে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে কম্পিউটার বেসড টেস্টের ভিত্তিতে, এবং এখানে স্কিল টেস্ট কোয়ালিফাইড হতে হবে। এখানে টেস্টের সেন্টার দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে রাঁচি, ঝাড়খণ্ড, ভুবনেশ্বর এবং উড়িষ্যাতে। এবং এখানে সেকেন্ড স্টেজে যে স্কিল টেস্টটা হবে সেটা তোমাদের নেওয়া হবে ঝাড়খণ্ড অথবা উড়িষ্যাতে। এখানে জেনারেল কন্ডিশনে বলা হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনালরা এখানে আবেদন জানাতে পারবে। এখানে অল দ্য কোয়ালিফিকেশন তোমাদের অবশ্যই ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন বা গভর্নমেন্ট রিকগনাইজ বোর্ড অথবা স্টেট টেকনিক্যাল বোর্ডে রিকগনাইজ থাকতে হবে এবং অ্যাপ্রুভ থাকতে হবে ইন্ডিয়াতে। এখানে বলা হয়েছে তোমাদের সমস্ত এজ, এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন তোমাদের ধরা হবে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনুযায়ী। এইখানে বলা হয়েছে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর, যেটা লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনুযায়ী ধরা হবে। এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 30 বছর, যেটা লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনুযায়ী ধরা হবে। এখানে ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টর আপার এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে ওবিসি ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর। এখানে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া হবে অ্যাজ পার এক্সটেন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্স অনুযায়ী। তো দেখো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে এনএমএল অর্থাৎ এনটিপিসি মাইনিং লিমিটেডের পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এইখানে কোল মাইনিং অন ফিক্সড টার্ম বেসিসে নন এক্সিকিউটিভ ক্যাডারের মধ্যে মাইনিং ওভারম্যান, ম্যাগাজিন ইনচার্জ, মেকানিক্যাল সুপারভাইজার, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, জুনিয়র মাইন সার্ভেয়ার এবং মাইনিং সিজদার পোস্টে নিয়োগ করা হয়েছে। চলো এবার দেখে নিই কোন পোস্টে কতকগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে মাইনিং ওভারম্যানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 67টি, তার মধ্যে ইউআরদের 30টি, এসসিদের 9টি, এসটিদের 23টি, ওবিসিদের 1টি এবং ইডাব্লিউএসদের এখানে 4টি পোস্ট রয়েছে।
এখানে ম্যাগাজিন ইনচার্জে টোটাল পোস্ট রয়েছে 9টি, তার মধ্যে ইউআরদের 9টি পোস্ট রয়েছে। এখানে মেকানিক্যাল সুপারভাইজারের টোটাল পোস্ট রয়েছে 28টি, তার মধ্যে ইউআরদের 24টি, এসটিদের 4টি পোস্ট রয়েছে। এখানে ইলেকট্রিক্যাল সুপারভাইজারের টোটাল পোস্ট রয়েছে 26টি, তার মধ্যে ইউআরদের 20টি, এসটিদের 1টি এবং এসটিদের এখানে 5টি পোস্ট রয়েছে। এখানে ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টরের টোটাল পোস্ট রয়েছে 8টি, এখানে শুধুমাত্র ইউআরদের জন্য পোস্ট রয়েছে। এখানে জুনিয়র মাইন সার্ভেয়ারের টোটাল পোস্ট রয়েছে 3টি, এখানে শুধুমাত্র ইউআরদের জন্য পোস্ট রয়েছে। চলো এবার দেখে নিই পরের পোস্টটিতে কতকগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে মাইন সিরদারের টোটাল পোস্ট রয়েছে 3টি, এখানে শুধুমাত্র এসটিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। চলো এবার দেখে নিই পোস্টগুলির জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে মাইনিং ওভারম্যান এবং ম্যাগাজিন ইনচার্জ পোস্টে মিনিমাম কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা থাকতে হবে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম 60% নাম্বার নিয়ে, এবং এখানে এসসি এসটি ক্যান্ডিডেট হলে মিনিমাম পাস মার্ক থাকলেই হবে, এবং এখানে বলা হয়েছে ওভারম্যানে সার্টিফিকেট থাকতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। চলো এবার দেখে নিই পরের পোস্টটিতে কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। তো এখানে মেকানিক্যাল সুপারভাইজারে কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যালে বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম 60% নাম্বার নিয়ে, এবং এসসি এসটি ক্যান্ডিডেট হলে মিনিমাম পাস মার্ক থাকলেই হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এখানে ইলেকট্রিক্যাল সুপারভাইজারে কোয়ালিফিকেশনে বলা হয়েছে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যালে বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম 60% নাম্বার নিয়ে, এবং এখানে এসসি এসটি ক্যান্ডিডেটদের মিনিমাম পাস মার্ক থাকলেই হবে, এবং এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল সুপারভাইজারের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এখানে ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টরের কোয়ালিফিকেশনে বলা হয়েছে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা থাকতে হবে মাইনিংয়ে বা ইলেকট্রিক্যালে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম 60% নাম্বার নিয়ে, এবং এসসি এসটি ক্যান্ডিডেট হলে মিনিমাম পাস মার্ক থাকলেই হবে, এবং এখানে বলা হয়েছে ভ্যালিড ওভারম্যান বা ফোরম্যানের সার্টিফিকেট থাকতে হবে। এখানে বলা হয়েছে মিনিমাম 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে মাইন্সে, এবং 30 বছরের কম হতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এখানে জুনিয়র মাইন সার্ভেয়ারে কোয়ালিফিকেশনে বলা হয়েছে এখানে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা থাকতে হবে মাইন সার্ভেতে বা মাইনিংয়ে বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম 60% নাম্বার নিয়ে, এবং এসসি এসটি ক্যান্ডিডেট হলে মিনিমাম পাস মার্ক থাকলেই হবে। এখানে বলা হয়েছে সার্ভেয়ার সার্টিফিকেট থাকতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এখানে মাইন সিরধারে কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা স্কুল থেকে মাধ্যমিক পাস হতে হবে, এবং এখানে বলা হয়েছে ভ্যালিড মাইনিং সিরধার সার্টিফিকেট থাকতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এইখানে পিরিয়ড অফ এঙ্গেজমেন্টে বলা হয়েছে এখানে তোমাদের প্রথমে 3 বছরের জন্য নেওয়া হবে, তারপরে 2 বছর আবারও বাড়ানো হবে অর্গানাইজেশন রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এই ছিল নোটিফিকেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।